বিশ্বনবী বলেন, জিবরাইল তুমি যদি হও ঘটক, আল্লাহ যদি হয় কাজী, আমি বিশ্ব নবী বিয়েতে রাজি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এত ভালোবাসতেন। ঘরের মধ্যে দামি ফার্নিচার নাই, কিন্তু ঘরের মধ্যে শুধু ভালোবাসা আর ভালোবাসা। ভালোবাসার কোনো ঘাটতি আছে নাকি বলেন? বিশ্ব নবী আয়েশাকে ভালোবেসে বলতেন, আয়েশা রে, আমি বুঝি তুমি কখন আমার উপরে রাগ করে থাকো, আর কখন তুমি আমার উপরে কখনো রাগ না করে থাকো, আমার উপরে সন্তুষ্ট কখন থাকো আর কখন রাগ করে থাকো, আমি এটা বুঝি। আয়েশা বলতেছে, নবী কেমনে বুঝেন? আয়েশা রে, যখন তুমি আমার উপরে রাগ করে থাকো তখন তুমি বলো, হে ইব্রাহিমের রব, আপনি আমাদের উপরে রহম করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যখন তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো, আমার উপরে একটু রাগ করো, তখন রাগ যখন করো না, আমারে ভালোবাসো, তখন তুমি বলো, হে মুহাম্মাদের রব, আপনি আমাদের উপরে রহম করেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু মুখে আপনার নামটা উচ্চারণ করি না, কিন্তু আমার দিল থেকে, হৃদয় থেকে একটা মুহূর্তের জন্য আমি আপনাকে সরাইতে পারি না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বড় ফকিহ, মুস্তাহিদ, একজন ইসলামিক আইনজ্ঞ। 2210টা হাদিস তার মুখস্থ ছিল। বলেন তো কয়টা? আপনার বর, আপনার মেয়ের কয়টা হাদিস মুখস্থ? 2210টা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মুখস্থ ছিলেন। আমার ভাইরা, সাহাবারা যখন কোন মহিলাদের কোন ফতোয়া জানতে যখন তারা পারতেছিলেন না সমাধান করতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত বিশাল ফকিহ ছিলেন, ইসলামী আইনজ্ঞ ছিলেন, বড় বড় মাসালার সমাধান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিতেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনদের জন্য আয়েশার জীবনী থেকে শিক্ষা হলো, আপনি আয়েশার মতো এলেমওয়ালা হবেন, তার মানে আপনি এলেম অর্জন করবেন। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার মেয়েকে আপনি এলেমওয়ালা বানাবেন। 6 নাম্বার হলো নবীদের কলিজার টুকরা মা ফাতেমা। মা ফাতেমার ব্যাপারে, মা ফাতেমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কলিজার টুকরা মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা সন্তান দান করলেন, ফাতেমাতুজ জোহরা। সবচেয়ে ভালো পর্দা করতেন তিনি। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব যখন তার কাছে নিয়ে যাওয়া হলো, বিশ্বনবী নিয়ে গেলেন, ফাতেমা তুমি রাজি কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চুপ থাকলেন। বিয়ে হয়ে গেল, চুপ থাকার সম্মতির লক্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়, সারা দিনের মধ্যে উনি কখনো ঘর থেকে বের হতেন না। রাতের বেলায় একবার বের হতেন প্রস্রাব পায়খানা করার জন্য। এবারে এভাবে খাবারের ব্যালেন্স করতেন, কারণ দিনের বেলায় আমাদের মতো এরকম সুন্দর ফ্ল্যাট তাদের ছিল না। দিনের বেলায় ঘর থেকে বের হলে পরপুরুষ দেখে ফেলতে পারে, এজন্য এমন ভাবে ঘর থেকে বের হতেন রাতের বেলায় প্রস্রাব করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাসান হুসাইন তার কলিজার টুকরা 2টা সন্তান ছিলেন। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করবেন তার আগে মা ফাতেমাকে বললেন, ফাতেমা রে, চিন্তা করো না, আমার ওফাতের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। মৃত্যুর সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাতেমা বললেন, ও আলী রে, আমার মৃত্যুর পরে বেশি দেরি করবা না, বেশি মানুষকে দাওয়াত দিবা না। আমার চেহারা, আমার দেহ আমি কাউকে দেখাই নাই। আমি গোপনে গোপনে আল্লাহর কাছে চলে যেতে চাই, আমি পর্দা করে আল্লাহর কাছে যেতে চাই। আমাকে যেন লোকগুলা না দেখে, রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো পর্দা করার। কথা বলেন ঠিক না বেঠিক? আর জুড়ে বলেন না কি করা? ফাতেমার জীবনী থেকে শিক্ষা করা হলো আমাদের পর্দা করা। আমার ভাইরা, ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে, কিন্তু আজকের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, প্রগতিবাদী কিছু মহিলাদেরকে নামায় দিয়েছে। তারা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে। কথা বলেন না নাউজুবিল্লাহ। ইসলাম বললেন যে ঘরের প্রথম সন্তান হবে মেয়ে, সেই ঘরটাতে আল্লাহ বরকত দিয়ে ঢেলে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মেয়েটা যখন 2টা 3টা সন্তান, কারো মেয়ে সন্তান 3টা সন্তান, 2টা সন্তান বড় হয়ে গেল, মা বাবা যখন বিয়ে দিবেন,
বিয়েদের উপযুক্ত হয়ে গেল। আল্লাহ মা বাবার জন্য বলে দিলেন, কারো যদি 3টা কন্যা সন্তান, 3টা মেয়ে সন্তান যদি কেউ দ্বীনি শিক্ষা দিয়ে লালন পালন করে সৎ পাত্রস্থ করতে পারে, আল্লাহ রাসূল বললেন 2টা মেয়ে হলে 2টা জান্নাত, 3টা মেয়ে হলে তার জন্য 3টা জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে কম না বেশি? বিশেষ ক্ষেত্রে অনেক বেশি সম্মান দিয়েছে। মেয়েটা যখন শ্বশুর বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়িতে চলে গেলেন, স্বামীর পক্ষ থেকে মহারানা আছে না নাই? আল্লাহ বলেন ওয়া আতুন নিসাই সাদকাতুহুন্না নিহলাতান, তোমরা তোমাদের মহারানা স্ত্রীদের জন্য সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। 5,537 টাকা মহারানা ধার্য করিয়া, নগদ 537 টাকা বুঝিয়া পাইয়া, অবশিষ্ট টাকা বাকি রাখিয়া মুহাম্মদ সলিমুদ্দিন তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি হয়েছে। তুমি রাজি থাকলে বলো কাবিল তো আলহামদুলিল্লাহ। মেয়েটা আলহামদুলিল্লাহ বলে বিয়ে হয়ে যায়। 537 টাকা নগদ, 5 লাখ টাকা বাকি। বাকি নাম ফাঁকি, আছে না নাই? ইসলাম বলে ফাঁকি দিলে হবে না। যেটা মহারানা ধার্য করা হয়েছে ওটা স্ত্রীর অধিকার, ওটা তোমাকে সন্তুষ্ট চিত্তে দিতে হবে। বাসর করে অনেকে যায় বলে, ওই বউ তুমি আমার চাও নাকি মহারানা চাও? বউ কি কোনদিন বলবে নাকি যে আমি মহারানা চাই? এরকম চালাকি করলে চলবে না। ওরটাকে ওর মহারানা আদায় করতে হবে, এবং বউ পাওয়ার পরে খুশি হইলে তোমাকে সবটা দিয়ে দিলেও কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না মেয়ে? মেয়েটা যখন বিয়ে হওয়ার পরে সন্তান হলো, মেয়ে কি ইসলাম আল্লাহ রাসূল বললেন জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মেয়ে মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। বলেন তো মায়ের পায়ের নিচে কিসের বেহেশত? সন্তানের বেহেশত। মেয়েকে আল্লাহ মায়ের সম্মানে সম্মানিত করলেন। আল্লাহ রাসূল বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাকে আমি তোমার মা বাপকে আমি বলে দিলাম, তোমার মা বাপকে তুমি তাদের সাথে ভালো আচরণ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাপের সেবা শুশ্রূষা করা, তাদের সাথে ভালো ব্যবহার করা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবার সাথে ভালো ব্যবহার করা কি ফরজ নাকি নফল? জোরে বলেন ফরজ না নফল? আমাদের সমাজে দেখা যায় কিছু ছেলে মেয়ে আছে, এরা দেখবেন বন্ধুর বাপ মা এদেরকে বলবে, বাজারে হাটে বাটেতে দেখা হলে বলবে আঙ্কেল কেমন আছেন, আসসালামু আলাইকুম, চা খাওয়ায় সুন্দরভাবে কথা বলে সালাম দেয়। আর বাড়িতে এসে মা বাবারে ধমক দেয়, তুমি বুঝো না, তুমি ওইদিকে যাও, তুমি কি বুঝো? বাপ মারে কয় কিনা এরকম ধমক দেয় কিনা? বাপ মা মনটা খারাপ করে ঘরের এক কোণে যায় দাঁড়ায় থাকে, হাই রেস আমি বলে বুঝি না আমরা তোর এই তো গর্বে ধরছিলাম। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সন্তানরা মা বাপকে কখনো ধমক দিয়ে কথা বলবে না, তাদের সামনে যখন কথা বলবা কোমল নম্র ভাষায় কথা বলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাপের সামনে তোমাদের রহমতের 2টা ডানা তোমরা বিছায় দাও এমন ভাবে। আল্লাহ ইয়াদুন মানে হলো হাত। বলেন তো ইয়াদুন মানে কি? ইয়াদুন মানে হাত। আল্লাহ ইয়াদুন শব্দটা ব্যবহার না করেন, আল্লাহ জানাহুন শব্দটা ব্যবহার করলেন। জানাহুন মানে হলো ডানা, জিল্লুন মানে হলো ছায়া। আপনি বলেন তো ডানা কি মানুষের থাকে না পাখির থাকে? পাখির থাকে ডানা। কেন আল্লাহ ডানা শব্দটা জানাহুন শব্দটা ব্যবহার করলেন? তার মানে বাচ্চা যখন বিপদে পড়ে পাখির ডানার নিচে এসে আশ্রয় নেয়, মুরগির ডানার নিচে আশ্রয় নেয়, তখন মুরগিটা পাখিটা ডানাটা এমন ভাবে ছেড়ে দেয় ওই ছায়ার নিচে বাচ্চারা যখন আশ্রয় নেয়, বাচ্চা মনে করে আমার পাখি মায়ের মুরগির মায়ের কাছে আমরা এসেছি, ডানা দিয়ে আমাদেরকে ঢেকে রাখছে, আমাদের আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ইয়াদুন শব্দ ব্যবহার না করে আমি জানাহুন আর জিল্লুন 2টা শব্দ ব্যবহার করলাম। ডানা দিয়ে আগলায় রেখে ছায়া দিয়ে এমন ভাবে মা বাবার সেবা করবা, মা বাবা যেমন মনে করে আমার আব্দুর রহমান আব্দুল্লাহ থাকতে, ফজলে রাব্বি থাকতে আমার জন্য কোনো টেনশন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের সব হক আমি আদায় করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে এমন কি কাজ করেছো যে তুমি মায়ের সব হক আদায় করে ফেলেছো? আল্লাহ রাসূলের সাহাবী কি কথা শুনে আল্লাহ রাসূলের সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ
আমার মা হলো একজন বৃদ্ধা, তাকে আমি নিজে খাওয়াই, পড়াই, গোসল করাই, তাকে আমি এই যে হজ করতে নিয়ে এসেছি আমার কাঁধের উপরে চড়াইয়া বাইতুল্লাহকে আমি তওয়াফ করাইছি, সাফা মারওয়া সাই করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের সব হক আদায় করে ফেলেছি। এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, তুমি তোমার মায়ের হক আদায় করেছো তো দূরের কথা, তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে তুমি তোমার মা তোমার মুখের মধ্যে এক ফোঁটা দুধ দিয়েছিল, ওই এক ফোঁটা দুধ না দিয়ে যদি এক মুঠো লবণ দিত তুমি কি বাঁচতা না মারা যাইত? কথা বলেন তো, বাঁচত না মারা যাইত? আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, তুমি তো মায়ের ঋণ পরিশোধ করেছো তো দূরের কথা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারো না।